আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিঠিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর তরকারি। তো আমি আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তরকারিটা লুচি, রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। তো আমি আজকে লুচির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি। তো আর দেরি না করে রেসিপিটা শুরু করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে। তো প্রথমেই কড়াইতে 4 চামচ তেল দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। তোমরা চাইলে সকালের বা বিকালের নাস্তার জন্য এটা বানাতে পারো। খুব সহজেই আলুর তরকারিটা রান্না করা যায় এবং খুব টেস্টি হয়। এবার দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ ধনে জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 10-15 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবারে মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও 1 বাটি মতো পানি দিয়েছিলাম। এখন এই তরকারিটা হয়ে গেছে। এবার এদিকে লুচিগুলো একটা একটা করে ভেজে নেব। সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে দেখো লুচিগুলো। এই অসম্ভব মজাদার স্বাদের আলুর তরকারিটা দিয়ে 10-12টা লুচি এক নিমেষে শেষ হয়ে যাবে।
সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর রবিবার দিনের সকালের জলখাবারের জন্য বানালে তো আর কথাই নেই। আমি বাড়িতে যেদিনই লুচি আর আলুর এই তরকারিটা বানাই সেদিনই আমার বাচ্চারা আর বাড়ির সকলেই খুশিতে ডগমগ হয়ে যায়। সেই জন্য আমারও খুব বানাতে ভালো লাগে। বাড়ির সকলেই খুব আনন্দ করে খাবারটিকে উপভোগ করে। আর বাড়ির সকলে যদি পছন্দ করে তাহলে সেই খাবারটা বানাতে আমারও খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।